আমি এখন এই ট্রান্সফরমারটি বাঁধবো। এটা হচ্ছে হাইটে আছে হচ্ছে 9 সেন্টিমিটার, হাইটে আছে 9 সেন্টিমিটার, আর চওড়া আছে 4 সেন্টিমিটার। চওড়া আছে 4 সেন্টিমিটার, তাহলে 4 9 36 সেন্টিমিটার। 4 9 36 সেন্টিমিটার। আমাদের ট্রান্সফরমার ক্যালকুলেশন রুল হচ্ছে 42। তাহলে 42 দিয়ে আমরা 36-এ ভাগ করবো। 1.6 টান লাগবে এক ভোল্টের জন্য, তাহলে আমাদের 255 পাক লাগবে প্রাইমারির জন্য। প্রাইমারির জন্য লাগবে 255 পাক তার। এখন আমি এই প্রাইমারি ওয়ার্ডিং করব। এটা দেখুন, আমি 18 নম্বর তার নিয়েছি। 18 নম্বর তার নিয়েছি প্রাইমারি ওয়ার্ডিংয়ের জন্য। এটা 18 নম্বর তার প্রাইমারির জন্য। আচ্ছা, আমি এখন একটু স্লিপস দিয়ে নিই। আমি প্রাইমারিতে 255 পাক তার ইউজ করবো। 255 টার্ন। 255 পাক তার আমি বাঁধবো প্রথমে প্রাইমারিটুকুর জন্য। এভাবে আমি বাঁধতে থাকি। এটা হচ্ছে প্রাইমারি। এই ট্রান্সফরমার দিয়ে আমি একটি 2000 ওয়াটের অ্যাম্প্লিফায়ার তৈরি করব। এইভাবে বাঁধতে বেশ যথেষ্ট সময় লাগবে। আমার মেশিন নাই, আমি হাতেই বাঁধাই করি। টুকটাক বাঁধাই করি তো, যার জন্য মেশিন প্রয়োজন হয় না। মাসে 2-1টা লাগে। এই যে আমার বাঁধা প্রায় শেষ। আমি এখন এটাকে সিরিজ লাইট দিয়ে চেক করবো যে ঠিক আছে কিনা। দেখেন, আমাদের সিরিজ লাইটটা কিন্তু জ্বলতেছে না, তার মানে ট্রান্সফরমার ঠিক আছে। 255 পাক আমি ঠিক মতোই দিয়েছি। আমি কিন্তু পাক বেশি বাড়াইনি, কারণ হচ্ছে বড় মোটা তার তো, বড় ট্রান্সফরমার পাক বাড়ানোর কোনো দরকার নাই। পাক বাড়ালে অ্যাম্পিয়ার কমে যাবে। আচ্ছা, মোটামুটি লাইটটা ফুললি নিভে যেতে হবে। আমি এখন একটু বার্নিশ করবো। বার্নিশ করলে আর একটু ভালো হবে, কারণ যেহেতু হাতে বাঁধাই করা তো, তারটা ঢিলা হতে পারে। তার ঢিলা হলে এটা কম্পনের সৃষ্টি হবে। কম্পনের সৃষ্টি হলে আস্তে আস্তে এটা ঘষা খেতে খেতে তারটা শর্ট হয়ে যেতে পারে। তার জন্য হাতে বাঁধাই করলে একটু বার্নিশ করা উচিত। মেশিনে করলে লাগে না, মেশিনে করলে বাঁধাই করা লাগে না। টেপ করে নিচ্ছি যাতে বার্নিশটা সুন্দর করে ভিতরে ঢোকে। উপর থেকে নিচ থেকে বার্নিশ দেবো, সুন্দর করে ভিতরে একদম এটাকে টাইট করে ফেলবে। দেখেন, আমি আর সবসময় ভালো বার্নিশটা ব্যবহার করার চেষ্টা করবেন। বার্নিশের যেন পানি না থাকে। খুব ভালো মানের বার্নিশ আপনারা ব্যবহার করবেন। বার্নিশে পানি থাকলে কিন্তু সমস্যা। বার্নিশ করার পরে বেশ একদিন শুকাবেন। একদিন শুকানোর পরে কাজ করলে, সেকেন্ডারি করলে ভালো হবে, যাতে ভিতরে কাঁচা না থাকে। এখন এই পাশ থেকে আমি আবার এই পাশে বার্নিশ করি। 2 পাশ থেকে বার্নিশ করব। দুই পাশ থেকে বার্নিশ করে দিচ্ছি। বার্নিশ করা শেষ, আমার শুকানো শেষ। এখন আমি এটাকে সেকেন্ডারির জন্য প্রস্তুত করব। ওপরে এই যে
আমাকে এই গজ টেপ দিতে হবে। এই গজ সুন্দর করে টাইট করে আমি একটা লেয়ার তৈরি করব। আমার সেকেন্ড লেয়ারের জন্য লেয়ার করা শেষ। এখন এটাকে আমি আবার বার্নিশ করব। আবার বার্নিশ করে এই পরের যে টেপটা এটাকে যেন শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, তার জন্য বার্নিশ করতেছি। বার্নিশটা করে দিচ্ছি সুন্দর করে। এটা সুন্দর করে বার্নিশ মারার পরে আবার শুকাতে হবে। শুকানোর পরে তারপরে সেকেন্ডারি করতে হবে। আমি এটা 60 ভোল্টেজের একটি ট্রান্সফর্মার তৈরি করবো। 60 ভোল্টেজ হবে এটা। 70 টার্ন লাগবে আমার 60 ভোল্টের জন্য। আমি দেখেন 14 নম্বর তার নিচ্ছি। 70 পাক দিব। 70 পাক। আমার এটা 14 নম্বর তার নেওয়ার কারণ হচ্ছে আমার 40 এম্পিয়ার লাগবে, কারণ আমি 40টা ট্রানজিস্টর ব্যবহার করব। তার জন্য আমার 40 এম্পিয়ার দরকার হবে। জন্য আমি তার নিয়েছি 14 নম্বর। আমি এখন 70 পাক তার ব্যবহার করব। 70 পাক আমার এই যে 14 নম্বর তার নিচে আমি 14 নম্বর তারে আমার থাকবে হচ্ছে 20 এম্পিয়ার। তাহলে 20 যোগ 20 ডাবলে থাকবো তো 40, 60 মানে এক পাশে যদি আমার 20 এম্পিয়ার করে থাকে তাহলে দুই পাশে আমার থাকবে হচ্ছে 40 এম্পিয়ার। আমি ট্রানজিস্টর ইউজ করবো 40টা। তাহলে আমার এম্পিয়ারের আর ঘাটতি হবে না। বেশি এম্পিয়ার দিলে আবার ট্রানজিস্টর কেটে যায়, লাস্টিং করে না, গরম হয়। তার জন্য আমি 40টা ট্রানজিস্টর দিব। এই জন্য আমি 14 নম্বর তারটা ইউজ করলাম। তারটা বেশ শক্ত, তবে কাজ করতে সমস্যা, তারপরে করতেছি। এভাবে আমি 70 পাক তার দিব। আমার অলমোস্ট হয়ে গেছে। আমার সেকেন্ডারি উইন্ডিং শেষ। প্রথমে 70 পাক দিয়েছি, তারপর গ্রাউন্ড বের করছি, আমরা দেখতে পাচ্ছি। আবার পরে 70 পাক দিয়েছি। এইভাবে আমি 60 ভোল্টেজের একটি ট্রান্সফর্মার তৈরি করে ফেললাম। এখন আমি এটাকে চেক করবো। প্রথমে এটাকে গজ কাপড় দিয়ে আগে সুন্দর করে কাভার করে নিই, তারপরে আমি এটাকে দেখতেছি। আর গজের কাজ শেষ। আমি কিন্তু আবার এতে পরে 12 বের করবো। 12 দুইটা লাগবে, সেটা বের করবো। আমি এখন চেক করে নিই আমার ভোল্টেজ ঠিক আছে কি না। আমি 250 পাক লাগে, সেখানে আমি 2 পাক করে বেশি দিছি। 2 পাক করে বেশি দিয়েছে। এখন আমি চেক করব। আমার 70 আমি 71 পাক দিয়েছিলাম। 70 জায়গায় আমি 1 পাক বেশি দিতে হতে, এখন 1 ভোল্টেজ হতে বেশি হতে পারে বা নাও হতে পারে, জানি না। দেখেন আমার ভোল্টেজ ঠিক আছে, 61, 60 দেখাচ্ছে, ঠিক আছে। 2 ভোল্টেজ ডিফারেন্স থাকতে পারে। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ। আমাদের ঠিকানা ব্রাদার ইলেকট্রনিক্স, মাইপুরটি, যশোর। আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।